টাইমে ফোন করছে আব্বা মারে কে জবা করি আলাছে আই কই তুই কইছত আমি কই তুই কইছত রে। ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে মায়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ২৬শে এপ্রিল দুপুরে উপজেলার ৭ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইসাপুরা গ্রামের বাহার বাড়িতে মানসিক প্রতিবন্ধী রাসেল তার মা রানু বেগমকে গলা কেটে হত্যা করে বসতঘরের বিছানায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনা সূত্রে জানা যায় আতর খাঁয়ের ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন যাবৎ তাকে বিয়ে করানোর জন্য বাড়িতে হুমকি ধমকি দিয়ে আসছিল সে। সম্প্রতি এসব বিষয় নিয়ে সে তার বাবাকেও মেরেছে। ঘটনার দিন দুপুর ২টায় রাসেল তার বাবার মোবাইলে কল দিয়ে বলে তার মাকে গলা কেটে কে মেরে ফেলেছে। বাড়ি ফিরে আতর খাঁ তার স্ত্রীর গলা কাটা লাশ বিছানায় দেখতে পান। মাথা খারাপ যাবে তুই আই এই ঘর আর এটার মারে রাই ন তো এই ঘর দুয়ার আই এটার মারে রাই তুমি আই গেছি কই এটা দুয়ার খুললে তুই তুই এই ঘর যাই বাচ্চা সাইডে রাঁধে ইটারা ভাবাই তুই ফোন করছে আব্বা মারে কে জবা করি আলাছে আই কই তুই কইছত আমি কই তুই কইছত রে বাইতে দিয়ে এমনি হলি দিছে জবা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হুসাইন আহমেদ রাজন শেখ। লাশ উদ্ধারে ও ঘটনা তদন্তে তিনি ফরিদগঞ্জ থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে রানু বেগমকে জবাইকৃত মরদেহ উদ্ধার করেছি। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খাঁ ও তার মেয়ে শাহিনের বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাভলি আক্তার, ফরিদগঞ্জ সংবাদ।